আসসালামু আলাইকুম। গতকালকে খেলা ছিল, যে কারণে হেফাজতে ইসলামের আমিরকে নিয়ে করা সে পোস্টের কোনো জবাব দিতে পারিনি। তো মনে করছিলাম যে একটু খেলাধুলা দেখুক, তারপরে একটু ঠান্ডা হয়ে তারপরে এটার জবাব দিই। কিন্তু গত 2 দিনের পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, মনে হচ্ছে যে গতকালকে খেলার আগেই এটার জবাব দেওয়া উচিত ছিল। যদিও যে উত্তেজনা আপনারা দেখিয়েছেন, এত উত্তেজনা দেখানোর বোধহয় আমার সাথে অন্তত এত উত্তেজনা দেখানোর কেউ নাই। এই বাংলাদেশের কোনো গণমাধ্যম, কোনো সাংবাদিক, কারো নাম যদি আপনাদের জন্য কিছু করে যদি কেউ থাকে, এটা সবার আগে এই অধমের নাম আসতে হবে। তো আমার ব্যাপারে কথাবার্তা বলতে গেলে খুব হুঁশ করে কথা বলা লাগবে। আপনারা যারা জনাব বাবুনগরী, ওনার মহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে যারা কথা বলেছেন, তারা বোধহয় সবাই হেফাজতের বা ইসলামী সংগঠনের লোক, যাদের খুব খারাপ লেগেছে। তো আপনাদের এত উত্তেজনা হইলে তো সমস্যা। আপনাদের উত্তেজনার ঠেলায় মাঝে মধ্যেই আমরা নিউজ পেপারে খবর পাই মাদ্রাসার পোলাপানরে আপনারা ধরে বলৎকার করেন। এগুলো আমাদের জন্য খুব কষ্টকর। আপনারা যখন এগুলো করেন না, আপনি শুধু আপনি না, আমি যদি কোনো একটা মানুষকে করি না, দেখি না যে দাড়ি টুপিওয়ালা একটা মানুষ এখানে রাস্তার মধ্যে একটা জিনিস ফেলে দিচ্ছে, বোরকা পরা একটা মানুষ, ভাই স্মার্ট হইতে হবে। আপনারে দেখে আরেকজন মানে বিধর্মী যে আছে তার আকৃষ্ট হইতে হবে যে না, ওর শরীরের মধ্যে এই পোশাক আছে, তার মানে ও মুসলিম, ও কোনো খারাপ কাজ করে না। কারণ আপনি পড়লেন বোরকা পরে পরে পুত করে মারলেন পানের চিপ করে রাস্তার মধ্যে, চায়ের কফির কাপটা আপনি ঢেলা মেরে রাস্তায় ফেললেন, যেমনি দাড়ি টুপি নিয়ে তারপরে একটা মায়া মানুষের দেখছেন, হা করে তাকায় আসেন তো আসেন, ওইখান থেকে আর চোখ সরে না। এগুলো যখন থেকে তখন খুব মেজাজ খারাপ হয়। আপনার ইসলাম পালন করার দরকার নেই। আপনি দাড়ি টুপি খুলে থাকবেন, যা মন চায় কাম কুকাম করেন, মানুষ বুঝবে না আপনি মুসলমান নাকি হিন্দু। এটা বেটার আমার কাছে। তো আপনাদের যখন কিনা এই যে বলৎকার করেন, তখন আপনাদের ইসলামের এত তেজ কই যায়? ওইখানে গিয়ে আপনারা এটার ব্যবস্থা নিতে পারেন। একটার ব্যবস্থা নিয়েছেন আপনারা এক পর্যন্ত? একটার ব্যবস্থা যদি নিতেন, ইসলামী শরিয়া অনুযায়ী ব্যবস্থা নিয়ে নেন একটার, দেখবেন আপনারা বাংলাদেশের আইনও কিছু বলবে না, মানুষও কিছু বলবে না, সারা পৃথিবীর ওরা তো আসলে ইসলাম পালন করে। এমন আপনার ইসলাম যদি নাকি আবার এমন এমন কিছু দেশ আছে না, ওই দেশের ওই আইন, শরিয়া আইন সব ওইখানে অন্য মানুষের জন্য, রাজ পরিবারের জন্য কোনো শরিয়া আইন নাই। রাজ পরিবার যা মনে চায় তাই করতে পারে। ওইটার তো ইসলাম বলে না। ইসলাম মানেই জামাত ইসলাম না, ইসলাম মানেই হেফাজতে ইসলামও না। তো আপনারা যা বলবেন সেটাই ইসলাম হিসাবে আমাদের মেনে নিতে হবে, এটা মনে করি না। আপনারা যে কত বড় ইমানদার আর কত বড় ইসলাম পালনকারী, এটা আমরা হেফাজতের রাতে দেখেছি। হেফাজতের রাতে ওই ঘটনায় বাংলাদেশের বহু মানুষের জীবনে পরিবর্তন এসেছে। আমি সেই রাতে ভোর 5টা বা 4টা আমার বাসায় অফিসের গাড়ি গিয়েছে। আমি আসার পথে আমি রাস্তা সব ব্লক, পুরো রাস্তা একদম উত্তরা থেকে পুরো এলাকা সব রাস্তা বন্ধ, শেষ, মানুষ ঢোকার অবস্থা নাই। এরপরে হেফাজতে ইসলামের এক কর্মী আমাদের গাড়ির পাশে এক পাশে বসে তারপরে জানলা খুলে তার ওই পতাকা ধরে তারপরে চিল্লাইতে চিল্লাইতে আমার নিয়ে এসে পার করে দিছে। সেদিন লাইভে ঢুকলাম, প্রথম লাইভ 7টায়। সেই লাইভে যাওয়ার পরে আমি তখন জুনিয়র একজন সাংবাদিক, আমার অফিসের চেয়ারম্যানকে আমি তার আগ পর্যন্ত কোনোদিন দেখিও নাই, ওনার সাথে সামনাসামনি কোনোদিন কথাও হয়নি। ওই দিন প্রথম আমাকে ফোন করলো। তো আমাদের অফিসের কর্পোরেট যে ফোন নাম্বার ছিল, সেটার ওনার নাম্বারটা আমার যতটুকু মনে আছে সবগুলো জিরোর পরে বোধহয় 1। হ্যাঁ, তো আমি মানে এই নাম্বারটা একটু ভিআইপি নাম্বার মনে হলো, তো নাম ফোন ধরলাম, ধরার পরে স্যার বলতেছে যে ইলিয়াস, আমি তোমার চেয়ারম্যান স্যার। তো ওই দিন প্রথম ওনার সাথে আমার কথা হলো। আমার এখন স্পষ্ট মনে আছে উনি আমাকে কিছু কথা শিখিয়ে দিয়েছিল। ইলিয়াস, ও না সরি দুঃখিত, এটা 9টার সময় ফোন দিয়েছেন। আমি 7টার লাইভে গিয়েছি, 7টা লাইভ দেখার পরে 9টায় উনি আমাকে 9টার আগে ফোন দিয়েছেন। ফোন দিয়ে তারপরে বলছেন, ইলিয়াস তোমার লাইভ সুন্দর হয়েছে, তুমি এগুলো যখন বলবা তখন বলবা যে এখানে তৌহিদি জনতার আল্লাহর রাস্তায় সবাই এসেছেন, আরো মানে বেশ কিছু সুন্দর সুন্দর কথা উনি আমার শিখাই দিলেন, এগুলো বলবা। ভাই, 21 টিভির চেয়ারম্যান আব্দুল সালাম, উনি তো ভাই হেফাজতের লোক না, উনি জামাত ইসলামেরও লোক না, বাট উনার সাধারণ লাইনে পড়াশোনা করা একজন মানুষ, আধুনিক জীবনযাপন করা একজন মানুষের আপনাদের জন্য এত খারাপ লেগেছে, এত ভালোবাসা জেগেছিল, বাট আপনার ওইখান থেকে শত শত মানুষকে সেদিন হত্যা করা হলো। পরের দিনে আপনাদের হেফাজতের আমির যিনি ছিলেন ওই সময়, তিনার ছেলে সেদিন এই গণভবন থেকে হাসিনার কাছ থেকে টাকার বস্তা নিয়ে তারপর বের হয়েছে। এটার নাম ইসলাম না। এইসব বালছালের ধনফনের ইসলাম আমাদের শিখাইতে আসেন না। আপনারা যেটা করেন, এই বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে, এই 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনেও এই দেশের দাড়ি টুপিওয়ালা মানুষের যে অবদান, এটা সারা বাংলাদেশের মানুষ জীবনে কোনোদিন ভুলবে না। কিন্তু আপনাদের যারা কিনা এগুলো বিক্রি করে তারপরে খান, এদেরকেও কিন্তু আমরা চিনি। আপনাদের এই গেল নির্বাচনের সময়ও আপনারা কে কে বিক্রি হয়েছেন কার কার কাছে, এখনো পর্যন্ত আপনাদের এই যে জমিয়তে উলামায়ের কোন কোন নেতা ওই ভারতীয় দূতাবাসে গিয়া তারপরে লোক পাঠায় সাক্ষাৎ করে আসেন, এগুলো কিন্তু আমরা জানি, বাট কিছু বলি না। এমন আর বলে লাভও নাই। সবাই 24-এর পর থেকে জামাত বলেন, বিএনপি বলেন,
আর যত পার্টি আছে এনসিপি বলেন, সবাই মোটামুটি ওই আওয়ামী লীগ এগুলোর মিলায়। এখনো দেশে যা চলছে আমরা এখনো জানি না, আরো 2-4টা মাস অপেক্ষা করব, ওরা দেখবো আসলেই কি নাটক করতেছে নাকি চীন, পাকিস্তান, টার্কি, যুক্তরাষ্ট্রের সাথে আসলেই কোনো ডিল হচ্ছে। আমরা যখন আমেরিকার কথা বলি না, আমেরিকার কথা বললে আপনাদের অনেকের মানে মাথাটা গরম হয়ে যায় না, এই যে আমেরিকার সাথে আপনার বোয়িং কেনার হয়েছে, এটা নিয়ে অনেকের করেন না যে আমেরিকার সাথে কেন হবে। ভাই আমি মানে আমেরিকার অনেক পলিসি আছে যেগুলো নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন, বাট আমার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, এই যে 24-এর যে আন্দোলন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়েছে না, এটার পেছনে যদি 50% আপনার অবদান থাকে, 50% অবদান আমেরিকার আছে। এগুলো অনেক কিছুর সাথে আমরা নিজেরা হয়তো ছিলাম, সো আমরা জানি যে আমেরিকা কি কি করেছে। আমেরিকা থেকে প্রতি বছর আপনার দেশে $5 বিলিয়ন রেমিটেন্স যায়। পৃথিবীর কোন দেশ থেকে যায়? ভারত আপনারা কয় টাকা দেয়? তো আপনি ভারতের কথা শুনে তারপরে আমেরিকার কাছে আপনি বোয়িং কিনছেন, মনে করেন কিছু বেশি টাকায় বোয়িং কিনছেন, তো সমস্যা কোথায়? আমেরিকার আপনার বোয়িং লাগবে না? লাগবে তো। মনে করেন ওই টাকাটা আমেরিকা আপনার কাছ থেকে নিচ্ছে, আর আপনি তো আমেরিকা থেকে প্রতি বছর ইনকাম করেন, আপনি আমেরিকার দিয়ে অনেক কিছু সুবিধা নিতে পারবেন, নেন সেটা। আমেরিকা যেদিন সরাসরি আপনার দেশের বিরুদ্ধে যায়, ওই দিন আমারও বললেন, আমিও আপনার সাথে সাথে কাজ করব। কিন্তু এখন আমরা কিছু বললে আবার আপনারা বলবেন যে ওই যে আমেরিকার দালাল টালাল। ভাই এই 2019 সাল থেকে শুরু হয়েছে আমার পেছনে এখানকার গোয়েন্দা তৎপরতা, এখনো পর্যন্ত চলছে। এই গেল এই 1 মাসের ভিতরে অনেক কিছু ঘটেছে। বাংলাদেশের বেশ কয়েকজন আলেমের ফোন আমি রিসিভ করি না, একজন সেনা কর্মকর্তার ফোন আমি রিসিভ করি না। আপনারা আমার এই ভিডিও দেখলে কাদের ফোন রিসিভ করি না আপনারা বুঝে নিন, আপনাদেরকে জানানোর মতো পরিস্থিতি আমার নাই। তাদের সাথে কথা বলা আমার একদম নিষেধ। এগুলো রিপোর্ট দিয়েছে কারা? আমার বিশ্বাস ডক্টর ইউনুসের কেউ এই রিপোর্ট দিয়েছে এখানে, নাইলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে দিয়েছে, কোনো নাই বিএনপির সরকারের কাছ থেকে দিয়েছে, কেউ একজন দিয়েছে। তারা চায় না এই দেশের যে আলেমরা এখনো পর্যন্ত জেলখানায় আছে সেই মানুষগুলো জেল থেকে বের হোক। হাসিনার যে জঙ্গি নাটক, আমাকে এখানকার সংস্থা সরাসরি জিজ্ঞেস করেছে যে তুমি এদের সাথে তোমার কিসের? আমরা এদের সাথে আমার কোনো যোগাযোগ মানে সম্পর্ক নাই, বাট এদের উপরে অবিচার হয়েছে, আমি ন্যায় বিচার চাই। বলছে কি হয়েছে? আমি তখন কয়েকটা ঘটনা বললাম যে দেখো এদের সাথে এই ঘটনাগুলো, এগুলোর মাধ্যমে তাদেরকে জঙ্গি বানানো হয়েছে, কিন্তু এই ঘটনাগুলো সব এই লাস্ট প্রিভিয়াস যে রিজিম ছিল সেই রিজিমের তৈরি করা আর্টিফিশিয়াল ড্রামা। সো এটা সত্যি কথা না। তোমরা নিজেরা করো, অনুসন্ধান করো, যদি নাকি তোমরা এখানে আমার কোথাও যদি আমার থাকার পার্ট নেওয়ার যদি কোনো সুযোগ থাকে আমারে বলো। আমি সেই ইলিয়াস হোসাইন এইখানে বসে আছে, এই দেশের আলেমদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে তারপরে কথা বলেছে। আমার যদি কোনো বিপদ হয়, আমার যদি কোনো ক্ষতিও হয়, আমার যদি মৃত্যু হয়, সেটার জন্য আপনাদের কারণে হয়েছে, আমার ব্যক্তিগত কোনো কারণে। আমি যদি চাইতাম এখানে বহু সুখে শান্তিতে থাকতে পারতাম, আপনাদের নিয়ে কথা বলা দরকার নাই তো। আপনাদের কতজন আলেম আর কতটা আলেমদের সংগঠন এই লোকগুলোরে জেলখানা থেকে বের করার জন্য কাজ করেছেন, আর আমি ইলিয়াস হোসেন কতটুকু করেছি, ওইটা এখনকার যে আইনমন্ত্রী আছে এই আইনমন্ত্রীরা যা জিজ্ঞেস করেন, ওনারা যা জিজ্ঞেস করেন যে ভাই ইলিয়াস আপনার কাছে কি কি ব্যাপারে সহযোগিতা চেয়েছে, আপনি কি কি সহযোগিতা করেছেন, ওনার কাছে জিজ্ঞেস করেন, উনি আপনারা বলতে পারবে। আরো 2-4 জন আলেমের নাম আছে, তাদের নাম বলা আবার এখন নিষিদ্ধ, কারণ তাদের সাথে আমার কথা বলা নিষেধ। অতএব এই পরিস্থিতির মধ্যে থেকে তারপরে আমি ইলিয়াস হুসাইন আমার সোশ্যাল মিডিয়াতে যে ভিউ ব্যবসা করি না, এই ভিউ ব্যবসা করি। তো আপনাদের সবাই হলো গিয়ে ইউটিউবে কারোর মনিটাইজেশন নাই, ইউটিউব থেকে কেউ টাকা পয়সা কিছু খায় না, অন্য সবাই ইউটিউবে ফ্রি সার্ভিস দেয়, আমি একমাত্র টাকা পয়সা খাই। সো এটা মেনে নিয়েই তারপরে এখানে টিকে আছে। আমি ফেরেশতা না, আমি একজন মানুষ, আমার অনেক দোষ থাকতে পারে। এবার সবশেষ আপনার গতকালকের পোস্টের ব্যাখ্যায় আসি। দেখেন আমার চাইতে আমি ইসলামী বিশারদ না, বিশেষজ্ঞ না, বিশাল আকারে রিসার্চ করি তাও না, আমি অল্প স্বল্প কিছু জিনিস পড়ার চেষ্টা করি। সূরা কাহফের বাংলা অর্থটা নিশ্চয়ই আপনারা জানেন, যারা এই হযরত বাবুনগরীকে নিয়ে যাদের অনেক ভালোবাসা, তারা সবাই এটার ব্যাখ্যা আমার চেয়ে ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রায় আধা মাস কোরআন নাজিল বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? কারণ উনি একটা ভুল করেছিলেন। আবারও রিপিট করি, উনি একটা ভুল করেছিলেন। কি ভুল? সেটা হচ্ছে ওনার কাছে ওই সময়ের কিছু বিধর্মীরা তার কাছে একটা প্রশ্ন করেছিল যে আপনি যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন উনি বলেছেন ঠিক আছে, তোমাদেরকে কালকে জবাব দেওয়া হবে। জাস্ট খালি ইনশাল্লাহ কথাটা বলেন নাই, আল্লাহর উপরে ভরসা না করে উনি নিজে বলে ফেলেছেন আমি তোমাদের জবাব দিব। এই জন্য কোরআন নাজিল বন্ধ ছিল প্রায় 16 দিন। আচ্ছা, এবার আপনি আমারে বলেন, এই যে আমি বললাম এটার জন্য আমি এখন আগে তওবা করে নেই, যে আমি ভুল করেছে বললাম না, এটার জন্য তওবা করছি, আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহর রাসূল এর চাইতে পৃথিবীর মধ্যে ওনার কাছে প্রিয় তো আর কেউ নাই। উনি ওনাকে দিয়ে এই ভুলটা না করাইলে পারতেন না? ভুল করাইছেন কেন? ভুল করাইছেন এই জন্য যে উনি আর আল্লাহ এক না।
আল্লাহ আল্লাহ, আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুকে শেয়ার করা যাবে না, কোনো কিছুকে আপনি প্যারালালি চিন্তা করতে পারবেন না, এটা যেই হোক। এই জন্যই আল্লাহ এই ভুলগুলো করিয়েছেন। নাহলে আপনি ভাই আল্লাহ যদি চাইতো একটা পাতা নড়বে না, আল্লাহ কেন করাইছেন ওনাকে দিয়ে? এইটা আপনাদের বোঝানোর জন্য। এই বিষয় নিয়ে কিন্তু ওই মওদুদী রহমতুল্লাহ আলাইহির এই ব্যাখ্যা নিয়েই কিন্তু কওমীদের সাথে দ্বন্দ্ব, যে উনি বলেছেন যে নবীদের অনেকের ভুল হইতে পারে, হ্যাঁ কিছু ভুল ছিল, এই যে এই কথাগুলোর ভিতরে কিছু ব্যাখ্যা আছেন, এটা নিয়েই কিন্তু যত দ্বন্দ্ব। তা ভাই আপনি কোরআনের আয়াত আপনি মানবেন না, আমার চাইতে আপনি ভালো বোঝেন, আপনি এটা তো বুঝেন যে কেন এগুলো করা হয়েছে। তো আপনি একজন হেফাজতের সর্বোচ্চ নেতা বলেন, আর জামাত ইসলামের সর্বোচ্চ নেতা বলেন, আর আমি অধম বলেন, আর পৃথিবীর যত বড় ইসলামী নেতাই বলেন, সবাই ভুল করবে, ভুল হবেই, কারণ আপনি আমি মানুষ। তো ওনার ভুল হইতে পারে না? ওনার কোনো ভুল নাই, ওনারে নিয়ে সমালোচনা করাই যাবে না, বিষয়টা এরকম না। বাট আমি এই কথাগুলো হয়তো আসতো না, এই কথাগুলো কেন বলছি, যে ধরেন এই গত 2 দিনে আপনাদের যত হয়েছে, মানে আমি ওইটার জবাব দেওয়ার চাইতে ওইটা একটা পোস্ট করলেই হয়ে যেত। এত কথা বলার কারণ হচ্ছে আপনারা এই কাজগুলো করেছেন, এই কারণে এত কথা বলছে। আপনাদের আলাপ আলোচনায় মনে হয় যে উনি হচ্ছে গিয়ে ফেরেশতা, ওনার কোনো ভুল হবে না, উনি কোনো মানে আহান নিদ্রা কোনো কিছু নাই, উনি সব কিছুর ঊর্ধ্বে, এরকম মনে হচ্ছে। যেই পোস্টটা করা হয়েছে সেই পোস্টের মধ্যে সবশেষ লেখা আছে, কি লেখা আছে, যে যদি অনুমতি পাই তাহলে বিস্তারিত জানাবো। ওই পোস্টটা করা হয়েছে রাত 3টা বা 4টার সময়, বাংলাদেশ মানে আমেরিকান সময়। এটা দেখেন, পোস্টটা দেখলে বুঝবেন ওই সময় আমেরিকায় কয়টা বাজে, তখন জানবেন। মানুষকে জিজ্ঞেস করেন যে এই বাংলাদেশ সময় দুপুর 1টা বা 2টায় আমেরিকায় কয়টা বাজে। তো পোস্টটা করার পরে আমি ঘুমিয়ে থাকা অবস্থাতেই আবার এই পরিস্থিতি দেখা আমার অ্যাডমিন সেই পোস্ট ডিলিট করে ফেলেছেন। তো আমার ফেসবুক পেজ আছে অনেকগুলো এখন। এটাই যে ইউনুস বন্ধ করার পরে আমার মনে হলো যে আমি তো একটা দিয়ে আমার হবে না, কারণ একটা সমস্যা হলে আমার একাধিক পেজ রাখতে হবে। আমার এখন 2.3 মিলিয়নের একটা, 1.5 মিলিয়নের একটা, 1.1 মিলিয়নের একটা, 630K একটা, 550K একটা, 170K একটা, আরো 3-4টা আছে। তো আমি মূলত 2.3 যেই পেজ, ওই পেজ আমি এককভাবে পোস্ট করি। ওখানে খালি একজন আছে, সে পোস্ট করে না, কারণ ওইটার কিছু ভায়োলেশনস আছে, সেগুলোর জন্য আমি ওই পোস্টটা খুব সাবধানে ইউজ করি, এবং আমি ওইটার আমার মাস্টার পেজ হিসেবে রেখেছি। ওইটাতে যদি কিছু লেখি, ওইটার মনে করে নেবেন যে ওইটা আমি। এর বাইরে আমার যতগুলো পেজের কথা বললাম, এরকম অনেক পেজে আমি মাসেও একবার ঢুকি না এরকম, বাট ওই পেজ আমারই, আমার অ্যাডমিনরাই, আমার অ্যাপ্রুভড অ্যাডমিনরাই চালায়। তারা নর্মালি আমি যেরকম চিন্তা ভাবনা করি এগুলি। তো গতকালকের পোস্ট নিয়ে আমি আমার অ্যাডমিনরা জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা নিয়ে এই পোস্টটা একটা করে ফেললেন, এটা ঠিক হইলো? তখন ও আমার বললো যে ভাই আমার তো এই সংগঠনেরই, ওনার সংগঠনের একজনই কিছু তথ্য দিয়েছে, ওই তথ্যগুলো আজকে দিচ্ছে না, দিলে আরো বেশি বিতর্ক হয়ে যাবে, পরে আবার আমার কাফের টাফের বানায় ফেলতে পারে, যে কারণে আর আজকে বলছি না। তো ওইটা দেওয়ার পরে আমি এই জন্যই লিখছি যে আপনি ঘুম থেকে উঠলে তারপরে আপনার পারমিশন নিয়ে তার বাড়তি পোস্ট করব। তো এই হয়েছে ঘটনা। যাই হোক, এখন ওর হয়েছে যে আমি নির্বাচনের সময় ওনার বিরুদ্ধে একটা পোস্ট করছিলাম, মানে সাধারণ একটা পোস্ট আর কি, বাট ওনার বিরুদ্ধে। সেই পোস্টটা করার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে এই যে এই একটা ভিডিও আপনারা দেখেন, এই ভিডিওতে উনি কিছু কথা বলছিল, এইটা শুনে তারপরে আমি আমার বক্তব্য শেষ করি। আওয়ামী লীগ উত্তর, আওয়ামী লীগের জন্য মাদ্রাসার দুশ্মন, জমাইতে দিয়েছে অনেক হই মাদ্রাসার দুশ্মন, হয়ে যায় অসম্ভব হইতে আল্লাহ যদি এই ফেরাউন যদি এই হুকুমত